মায়ের ভালোবাসা কখনোই ফুরায় না। সন্তানের বয়স যতই হোক, মা সবসময় আগের মতোই ভালোবাসে। একজন মা তার সন্তানের জন্য নিজের প্রাণ ত্যাগ করতেও প্রস্তুত থাকে। বিনিময়ে কিছুই চায় না, শুধু চায় সন্তানের মঙ্গল। মা তার সন্তানকে দুঃখ থেকে আগলে রাখে, নিজের কষ্ট লুকিয়ে শুধু সন্তানের মুখে হাসির জন্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও ভালো আছি। ইভানের গায়ে কি জানি একটু উঠছে, এর আগে একবার উঠছিল। তো আমরা এখানে এসে দেখাইছিলাম ডাক্তার। তো 7 দিনের জন্য ওষুধ দিয়েছিল, তো কমছিল, বাট আবার সেগুলো উঠছে। তো এখন আমরা আসছি নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতালের পূর্ব গেটের বিপরীতে। এর আগে ইভানকে যে ডাক্তার দেখাইছিলাম তার নাম হচ্ছে ডক্টর DM মেহেদি হাসান সানি। তাকে দেখাইছিলাম, সে 7 দিনের ওষুধ দিয়েছিল, বাট ওর তো সম্পূর্ণ কমে গিয়েছে, এখন আবার শুরু হয়েছে। ওই ডাক্তার দেখাবো না, ওর গায়ে যেগুলো উঠছে সবাই বলতে আছে যে এটা অ্যালার্জির জন্য হয়েছে। তো এখন আমরা ডাক্তার তানজিলা আক্তার ম্যামকে দেখাবো, সে চর্ম ও অ্যালার্জি, ডায়াবেটিক্স এই রোগীদের জন্য দেখে। তো ইভানকে ভাবা নিয়ে বসেছিল, তো ওর ভালো লাগছিল না, তাই বাবা একটু নিয়ে হাঁটাহাঁটি করছিল। এটা হচ্ছে তানজিলা ম্যামের চেম্বার। সে শুধু নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে বসে না, সে সদর হাসপাতালেও বসে। তার রোগীদের দেখার সময় হলো বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। এখানের পরিবেশটা খুবই ভালো। এই যে আপনাদের আমি এখানের পরিবেশটা একটু দেখাচ্ছি। এই তো দেখলিনি এখানে পরিবেশটা। আর এখানে তো আমার ছেলে, সে তো এখানে খুব আনন্দে ছিল, বাট যখন চেম্বারে গেলাম ডাক্তারের কাছে, তখন তো সেই আকারে কান্নাকাটি, ডাক্তার তো দেখাতেই দেবে না। তো ডাক্তার ওর গায়ের ওগুলো দেখে তারপরে আর কি ওকে নিয়ে বাইরে চলে গেল ওর বাবা। আর আমি ওর গায়ে যেগুলো উঠছে, তো কি খেতে পারবে না পারবে সেই সম্পর্কে জানলাম। সন্তানের অসুস্থতা একজন মায়ের জন্য সবচেয়ে কষ্টের। আল্লাহ, তুমি আমার সন্তানকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।